হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি কাতলা মাছের একটা পাতলাভাবে ঝোল বানিয়ে দেখাবো। এখানে কাতলা মাছটাকে আঁশ ছাড়িয়ে নেওয়া হয়েছে, এখন এটাকে টুকরো করে নেওয়া হবে। কাছে দূরে বন্ধুরা তোমরা যে যেখানে আছো না কেন প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের কাছে যাব। এখন এই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, এখন এই মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। পরে আর 2 পিস পরে দিয়ে দেবো, এখন এই 4 পিস ভেজে নিচ্ছি। আর মাথা আর বাকি টুকরোগুলো আর দিইনি, ওগুলোকে পরে রান্না করব। এখন এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে। এভাবে সব মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এখন আর বাকি 2 পিস মাছ এর মধ্যে সাইডে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এখানে কোয়াশ আর আলু নিয়েছি। কোয়াশ আর আলুর মধ্যে লবণ আর হলুদটা একটু মাখিয়ে রাখছি। মাখিয়ে নিয়ে এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন এটাকে ভেজে নেব। তাই আগে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে কোয়াশার আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেব। এখন একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে এখন আর একটু দেখছি যে ভালো করে ভাজা সিদ্ধ হয়েছে কিনা। এভাবে আর একটু নেড়ে চেড়ে দিয়ে একটু হালকা ভেজে আর একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, পরে তো জলের মধ্যে আটু সেদ্ধ হবেই। এখন সব আলু আর কোয়াশগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে মশলা নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর জিরে। এখন এগুলোকে একটু পেস্ট করে নেব। এখন ওই তেলের মধ্যেই একটা এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু অল্প একটা পেঁয়াজ কুচি করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার মাছে পেঁয়াজ না দিলে আমি বেশ ভালো করে রান্না করতে পারি না, মানে আমার একটু পেঁয়াজ দিতেই হয়। মানে অনেকে পেঁয়াজ ছাড়া বড় মাছ রান্না করে, কিন্তু আমি এটা পারি না, হয়তো স্বাদ হয় না এরকম। এখন এর মধ্যে ওই যে কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে দুটো পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। বেশি লবণ দেবো না, অল্প লবণই দেবো, কারণ আগের থেকেই আলু কোয়াশের মধ্যে লবণ আছে, মাছের মধ্যে লবণ আছে, পরে লাগলে দেবো। এখন একটু লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে দেবো। এখন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্প দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে দিব, কারণ মশলাটা একদম শুকিয়ে গেছে। পরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরে, কারণ কাঁচা লঙ্কাটা অনেকটাই দিয়েছি, এই জন্য পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো, আলু আর কোয়াশটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এখন এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যদি দরকার পড়ে তো কাঁচা লঙ্কা একটু ফেলে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল করা আছে সেটা দিয়ে দেব। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিয়ে এখন একটু ফুটলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। ফুটে গেছে জলটা, এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব ঝোলের সাথে। দেখো ভালো করে ফুটছে। এখন এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে। আর এখন তো সবারই একটু মনটা খারাপ, কলকাতার ঘটনাটার জন্য সবারই মনটা খারাপ, ভালো লাগে না, সারাদিনই ভালো লাগে না। টিভি দেখলেই মাথা গরম হয়ে যায়। কি বলবো, নিজেদের ঘরেও মেয়ে আছে তো খুব চিন্তা, স্কুলে পাঠানোর চিন্তা, বহুত চিন্তা। মানে চারিদিকে এত অসুবিধা চলছে, মানে সেটা বলার নেই। এই জন্যই মনটা বহুতই খারাপ। বন্ধুরা, তোমরা সবাই সবার মেয়েদেরকে সাবধানে রাখবে এবং দেখে রাখবে, কাউকে একা ছাড়বে না। এটাই তোমাদেরকে বলছি। দিনকাল বহুত খারাপ, বিচার নেই। এই বলে আমার রান্নাটা শেষ করলাম। নমস্কার।